সীমান্তের গ্রামে গ্রামে টহল দিচ্ছে জঙ্গি দমনে ব্যবহৃত বিশেষ গাড়ি। এরই মধ্যে মালদা স্টেশনে ধৃত দুই বাংলাদেশি নাগরিক। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে পাঠানো হলো আদালতে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যে নির্বাচন, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে জেলায় জেলায়। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে ব্যবহৃত বিশেষ গাড়ি নিয়ে মালদাহের সীমান্তবর্তী এলাকায় এদিন টহল দিতেও দেখা যায় জওয়ানদের। এসবের মধ্যেই মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে প্ল্যাটফর্ম থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার করে জিআরপি। ধৃতদের আজ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান, বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সাফিকুল আলম ও মোহাম্মদ সনি। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে 3 জন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে। বাংলাদেশের লোকগুলো মহারাষ্ট্র থেকে ইন্ডিয়া এসে ট্রেনে উঠবে এরকম খবর আসে। তো ওটাই ওয়ার্কআউট করতে গিয়ে দুপুর 2:30 নাগাদ 2 জন ব্যক্তিকে আমরা ধরতে পারিয়েছি। তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। একজনের বাড়ি নবাবগঞ্জ জেলা, একজনের বাড়ি হচ্ছে জামালপুর জেলা বাংলাদেশ। ওরা আসছিল এখানে মালদা টাউন স্টেশনে। ওরা এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন ধরে চেন্নাই যেত কাজের জন্য। এরা বাংলাদেশ বর্ডার হয়ে আসলে, কিন্তু কোন বর্ডার ঠিক বলতে পারতেন না, যেহেতু নতুন আসছে। ভোটের আবহে বাড়তি সতর্কতা ভারত বাংলাদেশ সীমান্তে। সীমান্ত বিএসএফ এর কড়া নজরদারি পেরিয়ে কি করে চোরাপথে ভারতে ঢুকে পড়লো অভিযুক্তরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।